নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। ধলাই বাজার ফেরিঘাটে রুকনি নদীর উপর আরসিসি সেতু নির্মাণ প্রজেক্ট ড্রপের খবরে সোমবার আগুন হয়ে উঠলেন জনগণ। সেতু নির্মাণ ড্রপের খবর পেয়ে জীবনগ্রাম, মথুরাপুর ও ভুবনডর জিপির 5 শতাধিক জনগণ এদিন দফায় দফায় ধলাই সমজেলা কার্যালয় ও পূর্ত বিভাগের ধলাই সুনাই টেরিটোরিয়াল রোড ডিভিশনের কার্যালয়ে এসে তাদের ক্ষোভ জাড়েন। এদিন ক্ষুব্ধ জনগণ ধলাই সমজেলা কার্যালয়ের সহকারী আয়ুক্ত ডিকসা সরকারকে স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ধলাই বাজার ফেরিঘাটে রুকনি নদীর উপর যদি সেতু নির্মাণ করা না হয় তবে তারা ভোট বয়কট করবেন। এদিন এলাকার জনগণের পক্ষে প্রভাস বড়ভূইয়া, বরুণ দাস লস্কর, রেখা রানী দাস, গ্রুপ সদস্য শিমু দাস, গ্রুপ সদস্যা গৌরী সূত্রধর, বিট্টু আচার্যী, গ্রুপ সদস্য মনা দাস সহ অন্যান্যরা বলেন, তাদের দীর্ঘদিনের দাবি হলো ধলাইবাজার ফেরিঘাটে রুকনি নদীর উপর একটি আরসিসি সেতু নির্মাণ করা। তারা বলেন, এ নিয়ে টাকাও মঞ্জুর হয়েছে। সেতু নির্মাণের জন্য ধলাইবাজার ও মহাদেবপুরে বিভাগীয় আধিকারিকরা জমি সার্ভেও করেন, কিন্তু ইদানিং তারা জানতে পারেন সেতু নির্মাণের প্রজেক্টটি অজ্ঞাত কারণে ড্রপ করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে এদিন জনগণ বলেন, এখানের সেতুটির সঙ্গে 4টি জিপি এলাকার হাজার হাজার জনগণের স্বার্থ জড়িয়ে রয়েছে, তাই এই প্রজেক্টটিকে কোনোভাবেই ড্রপ করতে দেবেন না তারা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। স্পেসিফিকেশন ওয়াইজ ওইটা ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডের যেটা প্রজেক্ট আছে ওইটা করা যাইতো না, তো এটা তারা ড্রপ করছে। তো এখন আপনারা ব্রিজ যেটা বলবো এটা স্টেট ফান্ড থেকে বলবো, আর ওইটা নতুন গভর্নমেন্ট আওয়ার পরে ম্যাডাম আমি এটা যে ওই ফান্ডে রেগুলেশন হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকে, এটা এর আগে কিন্তু সার্ভে হয়েছে না যে এইখানে লোকেশনটা অতটুকু জায়গার উপরে করতে হইব, অতটুকু ফান্ডের উপরে এটা একটা বৃহৎ ফান্ড দেওয়া হইলো। এটা তো দেখুন আমরা ধুলাইপুর ডিস্ট্রিক্ট অফিস আগস্টে এটা ইনগ্রেশন হয়েছে, এর আগে ধুলাইপুর ডিস্ট্রিক্ট আসছিল না। আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের যারা রিপ্রেজেন্টেটিভ ধুলাইতে আছি, আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে এখানে জয়েন করছি আর কি। তার আগে যেগুলো হয়েছে এগুলো পিডব্লিউডি রোড ডিভিশনে দেখছে। আমি ম্যাডাম ওই কথাটা আমরা যারা এখানে সার্ভে করছে, কারণ ফান্ড তো হঠাৎ করে যেতে পারে না, এটা সার্ভে রিপোর্ট গেছে, এটা লোকেশন ঠিক রাখা হয়েছে, ওই লোকেশনের উপরে ওই জায়গার উপরে এটা ব্রিজ হয়েছে, এটার উপরে কিভাবে এটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এত বাস্ট একটা অ্যামাউন্ট হয়ে গেল, এটা তো সম্ভব না। আপনারা শিওর নেই যে মানে অ্যামাউন্ট স্যাংশন হয়ে আছে? অ্যামাউন্ট স্যাংশন হয়ে আছে তো ইন পেপারস তো আমরা জানি না, কিন্তু 5 কোটি টাকার মতো এটা আছে এখানে, যেটা হ্যাঁ 5 কোটির মতো আছে, কিন্তু এটা তো অবাস্তব কিচ্ছু না ম্যাডাম। অবাস্তব আজকে জায়গা আমার আছে এখানে 20 মিটার, এখানে 500 মিটারের একটা স্যাংশন রাখছি, এটা সম্ভব নয় স্যার। যারা সার্ভে করছে, যারা সার্ভে আর যারা টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে, যারা ইঞ্জিনিয়ার আছে, এরা কই আছে? আমাদের প্রশ্ন হলো এই স্যাংশনটা খারাপ, এটা একটা বাস প্রকল্পটা কেন ড্রপ আউট? এটা অসম্ভব। ড্রপ আউট দিতাম না আমরা, ড্রপ আউট আমরা ব্রিজ লাগবে আর ইমিডিয়েটলি এটার লাগে যদি আমরা শাখা জাম করতে লাগে ম্যাডাম, আমরা খুঁজে দিয়ে আমরা বাজার বন্ধ করতে হবে, আমরা সব করতে প্রস্তুত, আমরা শো মানুষ, আমরা যারা পুরো কাজ করতে দিতাম না, আমরা ব্রিজ লাগবে, আমরা দেখছেন পাই না, আমরা লাস্ট কথা আমরা ব্রিজ লাগবো ম্যাডাম। আমরা একটা বুঝতে হয় কেমনে ফান্ড আইবে, যদি এই জায়গার লোকেশন যদি টেকনিক্যাল ব্যাপারে যদি দেওয়া হয় না, এখানে যদি ইঞ্জিনিয়ারে যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনিয়ারে এখানে একটা সার্ভে রিপোর্ট না দিব, এটারে এই ডিপিআর বানাইব, তারপরে এটা যাইব, এরপরে স্যাংশন টাইব। স্যাংশনটা হঠাৎ করে কিছু আইতে পারে না, যে কারণে আই গেছে স্যাংশন 5 কোটি টাকা 20 কোটি টাকা, এটা অবাস্তব কথা। কেন হয় তারা, কেন ড্রপ আউট হইল? এটা সম্ভব না ম্যাডাম। এই স্যাংশনের উপরে আমাদের ব্রিজ চাই, এটা হলো আমরা লাস্ট টাইম ফাইনাল কথা। অবাস্তব কথা ইঞ্জিনিয়ার কইতেছে বা ম্যাডামেও অন কইলা যে তাই জানছই যে এটা ড্রপ আউট হইছে, এটা কেন? দেখুন এটা এক্সিকিউশন তো পিডব্লিউডি রোডস ডিভিশন থেকে হয়, ঠিক আছে? এখন ওই রোড ডিভিশন থেকে ব্রিজের কনস্ট্রাকশন, ব্রিজের যেগুলো ফান্ড এগুলো সব পিডব্লিউডি রোড ডিভিশনের আন্ডারে। তো তাই এখানের ইঞ্জিনিয়ারের সাথে আমি যখন কথা কইছি তখন তাইরা আমারে কইছেন যে এটা এরকম প্রবলেম আছে, স্পেসিফিকেশন ওয়াইজ হইছে না, কোদিকে ড্রপ ডাউন হইছে, যখন আবার নেক্সট ফান্ড আইবো তখন যে ওই কথাটা যে স্যাংশন অ্যামাউন্টটা আইছে কইছে যে এখানে যারা
মাটির কথা কোয়া গেছে এবারে যারা ইঞ্জিনিয়ার ক্লিয়ার গেছিল সাইড ইনচার্জ যারা গেছে ওই তো তান ওই যে আমার জায়গা আমার ঘরে গেছে ঘরে গিয়া আমার কইছে জমিনের কাটপাটটা তো দেওয়ার লাগিতে আমি দিছি অফিস থেকে একজন গেছে আর দুজন পারে দেওয়ার পরে আমার তারা যে মোবাইল হোয়াটসঅ্যাপে ফাইল যেটা দিয়ে 5 কোটি টাকা গ্রান্ট পেয়েছে এটা আমার দেখাইছে দেখানোর পরে আমার কইছে না তোমার তো একটু ঘর বাঁধবো বা জমিনও দেব তো এটা একটু টাকা পাইবা এটা তো আমরা ভারতমালা খাস না এটা পিডব্লিউডি ওয়ার্ল্ড ব্যাংকে খাতে হয়েছে তো তোমার একটু পয়সা পাইবা তো আপনার ভাঙা হয়েছে আপনার না ভাঙা হয়েছে না তো মানে ফার্স্টটাই ড্রপ হয়ে গেছে ওই তো হইতে কি ফার্স্টটাই তো ড্রপ হয়ে গেছে এইভাবে এটা কিভাবে ড্রপ হয়েছে আমরা মানে আমরা বিস্তার লাগে আমি পিডব্লিউডি নোটিফিকেশনে লেটার দিছি যে এটার ফান্ড কত কবে আইছে কেটা আইছে মানে ব্যাপারটা কেটা আমার প্রপার ইনফরমেশন দেওয়ার লাগা তো ইঞ্জিনিয়ার তাই এরকম গুয়াহাটি গেছেন আর কি তো তাই নাইলে পরে আমার ইনফরমেশন ফার্নিশ করব আমি একটু ফোন করছিলাম এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ম্যাডাম তো তাই বলছেন 9 তারিখ হ্যাঁ তাই গুয়াহাটি গেছে 9 তারিখ একবার বিষয়ে দেখা করার লাগিয়া কিন্তু আলটিমেট ম্যাডাম মানে আমরা হার্ডলি রিকোয়েস্ট করলাম আর কি অন্তত আপনার কাছে আমরা রিকোয়েস্ট করবো ওটা যে যে কোনো অবস্থা কোনো জায়গায় যেতে লাগে যত মানুষ যেতে লাগে আমরা যেতে বাধ্য এবং আপনি আমরা একটু সহযোগিতা করতে আর আপনি আমরা রইয়া কাজ করতে আর কি যে আমরা এই ব্রিজটা লাগে আমরা এই সব গিয়া এই খালি ব্রিজের লাগিয়া আজকে না ব্রিজের এটা তাই না আমার অ্যাসুরেন্স দিছেন যে ব্রিজ ওই যাব যদি এখন যদি পসিবল নাও হয় স্টেট ফান্ড থেকে আপনার ব্রিজটা কনস্ট্রাকশন করতে হবে বাট ওইটার লাগে একটু টাইম ওয়েট করতে লাগবে আর নেক্সট ইলেকশনস আর পরে এখন কত ম্যাডাম প্লিজ আপনার ইলেকশন নো বিফোর ইলেকশন কারণ কি হয়েছে ব্যাপারটা কি এখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বা এর থেকে যারা কিন্তু কালকে কমিটমেন্ট আপনিও ফুলফিল করতে পারতাম না এই কথাটা হলো এইরকম কিন্তু আমরা পাবলিক সাফারার বিশেষ করে যেমন আপনারা ইমাজিন করবেন দলাই এবং মহাদেবপুরে হাসপাতাল ব্যবধান ডিউ টু ব্রিজ কারণ আজকে যদি ব্রিজটা হয়ে যায় অন্তত আমরা অঞ্চলের মানুষ খুবই উপকৃত হই কাইন্ডলি আপনারা আমরা এই টাইমের ভিতরে এখন একটা হট টাইম চলে এই টাইমের ভিতরে আমরা কিতা করা যায় ওটা আমরা করিয়া দিই আমরা মানুষ তাদের রোজগার বন্ধ করিয়ে আমরা সবাই নিয়ে আসি এত ডেলি যাইতে আচ্ছা ঠিক আছে চলো যখন নামিয়ে বাজার পায়ে হাঁটিয়ে করতে হয় দেখেন তখন তো একটু শুকনো সিজন আমরা পাও স্লিপ করে আর যখন বর্ষা পড়বো এখানে মানে হিম্মত নাই তো নৌকা দিয়ে কত রিস্কি হয়ে যায় এই ব্যাপারগুলো একদম পুরো রিস্কি ব্যাপার এগুলো দেখেন না ব্রিজটা হয়ে গেলে মানে আর কোনো প্রবলেমই নাই 300 মিটার আর 3 কিলোমিটার করে দূরত্ব এই ডিস্টেন্সের লাগে এত মানুষ জনগণের আপত্তি এত মানুষের কষ্ট অনেক মহিলার এখানে আছে বাসাবাড়ি কাজ করে খায় কিন্তু এই দিকে ঘুরে আইতে লাগে এই যখন বর্ষা পড়লো এখানে স্কুল কলেজ হসপিটাল পেটের বেদনা ধরলে ডাক্তার এখানে মানুষও মারা গেছে আমরা আজকে মহাদেবপুর দেবীপুর এবং এই বৃহত্তর জীবনগ্রাম জিপি মিলিয়ে আমরা আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসে আসলাম পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে বিশেষ করে বহু প্রতীক্ষিত আমরা জুড়ে বলবেন বহু প্রতীক্ষিত আমরা এই যে দোলাই রুকনির উপরে যে ব্রিজটা খেওয়াঘাট যেটা দোলাই এবং মহাদেবপুরের মিডিলে যে ব্রিজটা এই ব্রিজটার লাগিয়ে আমরা বহু আগের থেকে গত 2-3 বছর থেকে আমরা বিভিন্নভাবে মন্ত্রী এমএলএ এবং ইঞ্জিনিয়ারের কাছে আমরা আইছি তদুপরি এই কথা অনুপাতে এবং মিনিস্টারের কথা অনুপাতে এই ব্রিজটা স্যাংশন হয়েছে আমরা এটা শুনছি কিন্তু লাস্ট 15-20 দিন আগের থেকে আমরা মানে জানতে পারলাম যে কোনো কারণে এই ব্রিজটা বলে ড্রপ আউট হয়েছে তো এই ড্রপ আউটের এগেনস্টে আমরা আজকে অন্তত 200 মানুষ নিয়ে আমরা আজকে প্রতিবাদ জানাইবার লেগে আমরা প্রথম আইসি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গুয়াহাটির থাকার লেগে আমরা তাই 9 তারিখ টাইম দিছে আমরা ঠিক 9 তারিখ আবার আমরা আইমু এখন আমরা আইছি আমরা সমজেলার ডিসির কাছে আমরা এই দূরের জোরালো দাবি জানানোর জন্য এখনও ডিসি স্যার এখনও এসে অফিসে উপস্থিত হন নাই এই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করে দিয়েছি
এরপরে আমরা যতটুক করতে লাগে আমরা এই ডিসি অফিস ডিসির সাথে আমরা আলাপ আলোচনা করে তার পরামর্শ অনুপাতে যা করতে লাগে আমরা করতে পারি। আর তদুপরি আমরা এই ব্রিজটা আমরা জীবন রেখা, এই ব্রিজটা বাঁচানোর জন্য যতটুক যেতে লাগে, যতটুক করতে লাগে আমরা করতে সবসময় বদ্ধপরিকর। আর আমরা এটার শেষ দেখে ছাড়বো আর কি। আমরা এই ব্রিজটা আমরা লাগবেই যে কোনো আমরা লোকাল এমএলএ এমপি এবং মিনিস্টারের সঙ্গে সহযোগিতা করেছি, তারা সবাই আশ্বস্ত করেছে এখানে ব্রিজ হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো পজিটিভ সিগন্যাল আমরা পাইনি। তাই আমরা আন্দোলনের পথ বেছে নিতে বাধ্য হচ্ছি। এই বলে আমার আমরা যে খাওয়াঘাটের ব্রিজের লাগে আর কি, এখানে জানি না কি 5 কোটি টাকা স্যাংশন হয়েছে। যারা জমিনের মালিক এবারও গিয়ে সার্ভে করছে তারা স্যাংশন হয়েছে, দাগ নম্বর 58 নম্বর আনছে। আনার পরে হচ্ছে যে 5 কোটি স্যাংশন হয়েছে এখানে। তাইলে মানে দেখা যায় যে এখানে 2-3 জন খাস জমিন কোন অফিসারে কইছেন আমিও জানি না, আমার যে মাসিরে জিগেছে তাই না ভালো করে কইতে পারেন না কোন যে মানুষে কইছে যে 5 কোটি স্যাংশন হয়েছে এখানে সরকারি খাস ল্যান্ড, গড় বাড়ি বাংলে টাকা পয়সা দিতে পারতাম না। খাস ল্যান্ড তো গড় বাড়ি বানানোর কথা না, 1 নম্বর কথা। কোন অফিসার এই কথাটা কইছেন আমি কইতে পারতাম না। আর এই খাস ল্যান্ডের মধ্যে যদি 2-4 ঘরের ক্ষতি হইয়া থাকে কিন্তু 4-5টা জিপির কিন্তু ডেভেলপমেন্ট হইব। দলাইবাজারও মানুষ রাত্রে যখন সকাল হয় এখান থেকে গিয়া এইদিকে তারা ব্যবসা বাণিজ্য হয়, বেশির অংশ তারাও যায় যখন ব্যবসা বাণিজ্যের লাগে তারারও সুবিধার্থে। 2-4 জন যদি খাস ল্যান্ড হইয়া থাকে সরকারি কোনো প্রসেসিং থাকে তারা নোটিশ করুক, করিয়া কোনো কিছু করতে লাগে। তো খাস ল্যান্ডের মানুষ উঠাইতে পারতো না কেন? এটা কি ব্যাপার? অত সব মানুষ 4-5টা জিপির। এটাই আমরা ভাবি যে লাস্ট আমরা ডিসিশন সবে যে এটা আমরা ইয়ার লাগবেই লাগে, ব্রিজ লাগবেই লাগবে, নাম না আর প্লেট নেম প্লেট এই সেই লাগাই না, আমরা ব্রিজ লাগবে। এতে যদি আমরা গণ আন্দোলন আরো বড় করিয়া গড়িয়া তুলতে লাগলে আমরা রাজি আছি, প্রস্তুতি আছি। সব অনেক বৃদ্ধ মানুষ আছে, মহিলা আছে, অনেক গরুলিও মহিলা আছে এইদিকে আইয়া মানে কাজকর্ম করিয়া পায় 2-2.5 হাজার 3,000 টাকা মান্থলি পায়। খাওয়া ভাড়া বলে 10 টাকা যায় গিয়া, একটা মানুষ 10 টাকা যদি যায় মাসে 300 টাকা যায়। এ যদি এই 3,000 টাকা 300 টাকা যদি খাওয়া ভাড়া দিলাতে এই মানুষে খাইতেও গীতা 3,000 টাকা আজকালকে কোনো টাকা নেই। তো এগুলো আমরা চাইলাম যে প্রত্যেকটা মানুষের হসপিটালে এখানে, দলাই থানা এখানে, সব কিছু এখানে। এর মধ্যে অনেক মানুষের পাও হাত তো ভাঙছে এই ফুল ব্রিজে উঠিয়া, বাঁশের একটা ফুল যখন একটু বৃষ্টি অল্প বৃষ্টি হলে টেলা খাইয়া সব শেষ। এরপরে গিয়া দেখুন না এখনও শুকনা সিজন, গাড়টার মধ্যে লামা যান না। বর্ষার সময় এই জায়গার মানুষ কিরম বাইরে একটা বাজার ব্যাগ লইয়া। এমনও মহিলা আছে, 2টা ছেলে আছে গেছে কি বাইরে, বয়স্ক মানুষ বাজার করিয়া খাইতো, এত খাইতে লাগবো। এইদিকে কিরম ব্যাগ নিয়ে নামবো উঠবো। আজকে উঠতে পারি আর না, আজকেও আমি দিকে আইসি উঠতে পারি আর না। মনে করেন আমারও হয়তো টানিয়া টুনিয়া একটু টাকা পয়সা করলাম, হয়তো গাড়ি ঘুরিয়ে গেলাম কি 20 টাকার জায়গা 40 টাকা দিয়া। এরা তো সবের সম্ভব হইতো না। সব তো সমান রোজগারি মানুষ না, সব দিন মজদুরি মানুষ। তো সবেও তো চাই একটা বাঁচাবত লাগে সবের একটা। এইটার লাগিয়ে আমরা অনুরোধ করলাম যে হসপিটাল এখানে, থানা এখানে, ব্যাংক এখানে, টিউশন মাস্টার সব কিছুর দিকে। তাইলে ব্রিজটা হইতে আপত্তি কি? আর কে এবং কারো আপত্তি করছে বা কোন অফিসার আইসে আইয়া কইছে যে 5 কোটি স্যাংশন হয়েছে বা খাস ল্যান্ডে উঠাইতে পারতাম না। তারা যদি উঠাইতে পারে না দেখ আমরা পাবলিকের হাতে, আমরা 2-4 বাড়ি কিরম ভাবে উঠাইতে লাগে আমরা দেখব। ওটাই আমার অনুরোধ। কোন জায়গায় ব্রিজটা হইব? ওই যে খাওয়াঘাটের সিধা। কোন খাওয়াঘাট? ওই যে আমরা দলাই বাজারের ভিতরে যে খাওয়াঘাট আছে। আপনার দাবি ব্রিজটা কি ধরনের ব্রিজ? ব্রিজ যেরকম ব্রিজের সাইজ থাকে এইভাবেই হইতো। আমরা তো এতটুকু জানা নাই যে ব্রিজ কত ফুট হইব, কি ফিট হইব। কারণ পায়ে হেঁটে চলার ব্রিজ নেই। পায়ে হেঁটে না অন্তত পক্ষে গাড়ি, রিক্সা, ঠেলা, অটো এগুলো তো ভ্যান এগুলো তো যাইতে লাগবো, মানে হালকা যানবাহন। হ্যাঁ যাইতে লাগবো। আমরা কই না যে বড় ট্রাক যাইতো আর জেসিবি এই যাইতে লাগবো। ওটাই সবের অনুরোধ যে আজকে আমরা এত সব মানুষ মানে 9 তারিখ টাইম দিয়েছেন আমরা ইঞ্জিনিয়ার স্যার, এসডিও স্যার কে আইব এর সঙ্গে দেখা করা। যদি না হয় 9 তারিখ আমরা বিরাটভাবে আন্দোলন করিয়া তুলমু। এর কোনো ব্যবস্থা করতে লাগে দেখুন। প্রায় পাবলিকে আপনি মুখে শুনতে পাইরা যে এখানে বুট বন্ধ করাইব, এখানে ব্রিজ হইতেই লাগবো। এখন সরকার তক যদি এটা ফসে বা এমন তো বিশ্ব শর্মা তক ফুসে যদি বা আরও কোনো জায়গায় পৌঁছাইতে লাগে আমরা এই জিনিসটা ফুসতো প্লাস এই ব্রিজটা হইতো। এখানে মানুষের বেজান প্রাণহানি হয়েছে, এই মূল্য কেউ দিতে পারতো না। যারা মারা গেছে এরা তো ঘুরিয়ে আমরা জীবনে আনতে পারতাম না, ডুবিয়ে মারা গেছে এই ব্রিজের কারণে। কিন্তু এরা কেউ কেয়ার করে না, কেনে করে না, ওটাই সবের আপত্তি। টাকা তো 5 কোটি কইলো তারা স্যাংশন হয়েছে। এখানে কোন অফিসার একজন গেছে আমি জানি না, এসডিও ইঞ্জিনিয়ার নিয়ে আমি কইতে পারতাম না। যে মাসির ঘরে গেছে তাই তো এখানে আছে উপস্থিত আছে এখানে।
তো ওটাই আমরা চাইলাম যে এই ব্রিজটা আমরা লাগবে আর একটা জিপি না 5-7টা জিপির ব্যাপার এখানে সব এমন সরকার হয়েছে সব জিপির সঙ্গে এক জিপির লিঙ্কেজের রাস্তা দেয় আর এই জায়গায় ব্রিজ কেন হয় না, এটাই আমরা আপত্তি। কত মানুষ উপকৃত হইব? 7টা জিপির মানুষ উপকৃত হইব এখানে, 7টা মানুষ। 7টা জিপি। ও তো মন্দগিও তো 2 দিন পরে আমরা দলাই বাজারে নাম কীর্তন হইব, এই ব্রিজে কি কাবার দিব? কত মানুষ ভাঙবো, পড়বো, হাত ভাঙবো, ফাও ভাঙবো। এখানে আরো 2-1 মেলকেও দেখাইছে ফাও কোচ খাইছে, ভাঙছে। তারা চিকিৎসা করে, যারা কইছে এরা কয় আমরা কিতা করতাম। তারা এখন বাঁশের ফুল রাখিয়ে ডাক রাখিয়ে বসে, তারা লাভের স্বার্থে 2 সাইড জনের। আর আজকে অবধি আমরা হিল সাইডের কোনো মানুষের কোনো ডাক রাখছে না, বাজারের বা খেওয়াঘাটের কিচ্ছু রাখছে না। আর আমরা এটা আপত্তিও করছি না, কিন্তু আমরা চাইলাম না ডাক রাখবার বাজার, আমরা ডাইরেক্ট রাস্তা হইতো, ব্রিজ হইতো। ব্রিজের জায়গা দেওয়ার লাগে, গড় ভাঙ্গার লাগে প্রস্তুত মানুষ। আপনার মেমোরেন্ডাম দিছিলানি? হ্যাঁ, 2বার দেওয়া হয়েছে। আজকে কিতা আপনার প্রোগ্রাম? আজকে এলাম যে আমরা কতটুকু প্রসেসিং মানে আগাইছে ওটা জানার লাগি পাবলিকের, কারণ আমরা পাবলিকের ব্যবহার এটা জানার লাগি এই সিস্টেমটা কতটুকু আগাইছে। না যদি হয় তাহলে লাস্ট টাইমে আমরা কি ব্যবস্থা করতে লাগবো এটা আমরা সবে আমরা মনের ভিতরে লইয়া বুঝছি। আজকে এতটুকু মানুষ দেখা হয়তো 200-400 মানুষেরও হইতে পারে, আরও 5-7 হাজার মানুষও আই এখানে উপস্থিত হইব। ওইয়া মানে এই আন্দোলনটারে শক্তভাবে গড়িয়ে তুলব, ব্রিজ হইতেই লাগবো, ওইটাই। আজ 5ই জানুয়ারি 2026 ইংরেজি আমরা দেবীপুর, মহাদেবপুর এবং পুরো জীবনগ্রামের জনসাধারণ একত্রিত হয়ে দল মত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আজ আমরা আমাদের ধলাই সমজেলা কার্যালয়ে এসেছি। আসার মূল একটাই উদ্দেশ্য হচ্ছে আমাদের যে আমরা বিগত প্রায় 1 সপ্তাহখানেক আগে আমাদের রুকনি নদীর উপরে খেয়াঘাট যেটা বর্তমানে আছে, অনেক আগে থেকে এই খেয়াঘাটটা চলছে, কিন্তু যাত্রী দুর্ভোগ বা যাতায়াতের কারণে আমরা সোজাসুজি ধলাইতে আসতে পারি না। তো আমরা শুনেছি যে এখানে একটা ব্রিজ স্যাংশন হয়েছে অনেক আগে, কিন্তু অজ্ঞাত কোনো কারণে সেই ব্রিজটি আজকের দিন অবধি শিলান্যাস বা কাজ শুরু হয়নি। তো এই কারণটা জানার জন্যই বিগত কয়েকদিন আগে আমরা এখানে একটা মেমোরেন্ডাম দিয়ে গেছিলাম এডিসি ম্যাডামের কাছে এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডির অফিসে। তো ওই দুটার স্ট্যাটাস জানার জন্য আজকে এখানে প্রায় 500,000 খানেক জনগণ আমরা একত্রিত হয়ে এসেছি। ম্যাডাম আসবেন, আমরা জানবো আজকে সম্পূর্ণ তথ্য। তো আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন, আপনারা সম্পূর্ণ তথ্য জেনে যাবেন যে কোন কারণে এই ব্রিজটা আজকে অবধি শিলান্যাস বা কাজ শুরু হচ্ছে না। ধন্যবাদ। কি বলবো, এটা আমি এখন শুনছি এটার কাছ থেকে, যেটা করতেছে এটা স্যাংশন হইয়া অলরেডি আইছে, আর এখন শুনলাম যে এটা পেন্ডিং। এই জন্য আমি আজকে আমরা সবাই আইসি, আমরা এটা ডিজের হাত থেকে নিতে চাই, জানতে চাই এটা কি জন্য কি কারণে পেন্ডিং করলো। উনি আজ একটা আমরা ডিসিশন দেব দিছিয়ে, ইয়া না ইয়া কয়দিন পরে হবে না কি, আর কত অসুবিধা এটা তো জানেন, উনিও জানে। আজকে আমরা সব সমবেত হয়েছি 3-4 গ্রামের লোক, আমরা সব কাজকর্ম ছাড়িয়া ইয়া কেউ রোজগারি মানুষ আছে, সব একত্রিত হইয়া এখানে আইসি ওই ব্রিজের ব্যাপারে। ব্রিজটা আমরা জানছি যে এটা আইসে স্যাংশন অলরেডি হয়েছে, কিন্তু এখানে ইয়া আমরা ওটাই জানতে চাইছিলাম যে এটা প্রসেসিং কত দূর গেছে। কিন্তু দেখা যায় এখানে অফিসার বড় হবে এটা কইলা যে ব্রিজটা ড্রপ হয়ে গেছে গিয়া। আমরা ওইটাই অফিসের বড়বাবু যে পিডব্লিউডি অফিসের বড়বাবু তাই নিজের মুখে কইলা যে ব্রিজটা ড্রপ হয়ে গেছে গিয়া। তো ড্রপ হওয়ার পিছনে কারণটা কিটা ওটা আমরা জানতাম, এবং বর্তমানে আমরা এডিসি মহোদয় ম্যাডামের এখানে আইসি, তাই অপেক্ষাকৃত অবস্থায় আমরা আছি। তাই না আইলে পরে আমরা ওটা তার কাছ থেকেও জানতাম যে কী কারণে এটা ড্রপ হইল, ওইটাই আমাদের সব সমবেত হয়েছে, ওই কারণেই আমরা। আর আপনি এটা ওনার কাছে বা আমার যেটা প্রবলেম নিয়ে আইসি আমরা এটা আগে ফরওয়ার্ড করো, এটাই আপনার কাছে আমার রিকোয়েস্ট। বুঝছেন, আর এখন কাজের সময় সব একত্রিত হইতেও পারে না, আর ঠিক হইতে আমি এটা তো জানাও আছে উনি আগে একদিন যে গত ইয়াতে ছিল ফুলের মধ্যে উনি গেছিলেন নাকি, দেখার পরেও তার নিজেও ফুলের উপরে দিয়ে 800-150 এই কন্ডিশন। এরপরে এর ভিতরেও পর্যন্ত আমরা কিছু জানতে পাইলাম না, আমরা পারলাম না যে প্রসেস না পেন্ডিং না কি। প্লাস আরেকটু কথা আমি বলি, জায়গাটা অলরেডি এখানে পাটোয়ারি আয়া জায়গাটা মোটামুটি জরিপ করছেন তারা, ব্রিজের কতটুকু জায়গা লাগে না লাগে, নদীর ওই পার 2 সাইডেও তারা জরিপ করছেন জায়গাটা। অলরেডি জায়গাটা জরিপ করা সত্ত্বেও দেখা যায় এখন এই ড্রপ কথাটা আইছে, কী কারণে আইছে এটা, ওটার লাগে আমরা সব সমাবেত হয়েছি এখানে। ব্রিজ লাগে
আমরা কিছু ব্রিজ চাই, আমরা শুধু ব্রিজ চাই। যখন নামিয়ে বাজার পায়ে হাঁটিয়ে করতে হয়, দেখেন তখন তো একটু শুকনো সিজন আমরা পাও স্লিপ করে, আর যখন বর্ষা ভিডিও তো দেখতে লাগছে।